6 দফা, কেউ 18 দফা, কেউ 19 দফা, কেউ সোনার বাংলা, কেউ সবুজ বাংলা, কেউ নতুন বাংলা, কেউ ডিজিটাল বাংলা, কিন্তু সফল হয় নাই। আমাদের বিশ্বাস যে কোনো স্লোগান, যে কোনো দফা, যে কোনো আওয়াজ নিয়ে আমাদের সামনে আসলেও সেই দফা রফা হবে, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, আমাদের মুক্তি আসবে না, আমাদের কল্যাণ হবে না। আমাদের দেশের দামাল ছেলেরা ওই জুলাই বিপ্লবে 36শে জুলাই এ দেশকে আবার নতুন করে স্বাধীন করলো। 20,000-এর মতো আহত, 300-র মতো চিরদিনের জন্য পঙ্গুত্ব, যারা নিজেরা ভাত তুলে খাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। 500-র মতো অন্ধত্ব বরণ করেছে, যারা কোনোদিনই বাংলাদেশের সূর্য চোখে দেখতে পাবে না। আজকে 2000-এর অধিক আমাদের ওই কলিজার টুকরো সন্তানেরা, আমাদের এই রিক্সা গাড়ি, ঠেলা গাড়ি, তরকারি বিক্রেতারা জীবন দিল। আমাদের এই নওগাঁ জেলায় 9 জন ভাই তারা জীবন দিয়েছে। আজকে তারপরও কি আমাদের দেশ থেকে বৈষম্য দূর হয়েছে? আমাদের দেশ থেকে চাঁদাবাজি দূর হয়েছে? লুটপাট বন্ধ হয়েছে? দখলদারিত্ব বন্ধ হয়েছে? বেড়া হয়েছে? আমাদের বিশ্বাস এ দেশ থেকে যদি লুটপাট বন্ধ করতে হয়, দখলদার মুক্ত করতে হয়, এ দেশ থেকে যদি মারামারি, কাটাকাটি, হত্যা, সন্ত্রাসের মূলোৎপাটন করতে হয়, এ দেশ থেকে যদি চাঁদাবাজদের দূর করতে হয়, চাঁদাবাজ থেকে বাঁচাতে হয়, তাহলে আর কোনো স্লোগান আর দফার আন্দোলনের মাধ্যমে সম্ভব নয়। সম্ভব একটি, আল আকিমুদ্দিন ওয়ালা তাতাফারাকু ফিহি, সবাই মিলে দলবদ্ধভাবে, দল মত ধর্ম নির্বিশেষে দিন কায়েম করতে হবে। কি ভাইরা, ঠিক কিনা? আজকে স্পষ্ট যদি দিন কায়েম হয়, আজকে যারা দিনে যেমন রক্ষা হবে, হিন্দু উপজাতি, সাঁওতাল, বৌদ্ধ, যে জাতির লোকেরা থাকুক, তাদের মা বোন, তাদের সন্তান, তাদের নারীদের প্রতি কুনজরে দেখার দুঃসাহস কারো হবে? তাহলে আল্লাহর আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এই আল্লাহর আইন আমরা বিশ্বাস করি পৃথিবীর একটি কিতাব, সেই কিতাবই হলো বৈষম্য বিরোধী কিতাব, যেখানে কোনো বৈষম্য খুঁজে পাওয়া যাবে না। স্বামীর অধিকার দেওয়া হয়েছে, স্ত্রীর অধিকার দেওয়া হয়েছে, পিতার অধিকার দেওয়া হয়েছে, সন্তানের অধিকার দেওয়া হয়েছে, নারীর অধিকার দেওয়া হয়েছে, পুরুষের অধিকার দেওয়া হয়েছে, অমুসলিমদের অধিকার দেওয়া হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার যেখানে সংরক্ষিত হয়েছে, সেটি হলো আল্লাহর কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে এদেশে ক্ষমতায় যেতে চাইলে, ক্ষমতায় যেতে পারলে, ওই আল্লাহর আইন অনুযায়ী এ দেশ জাতি পরিচালিত করবে। কোনো মানুষের কোনো বৈষম্য থাকবে না, কার অধিকারের উপর কোনো হস্তক্ষেপ করা হবে না। কি ভাইরা, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা, এখন আপনাদের বলতে চাই, আমরা আওয়ামী লীগের বন্ধুরা আগামী দিনে নির্বাচনে আসুক, আমরা চাই, কিন্তু যারা এই জুলাই বিপ্লবে আমাদের এই 20,000 ছাত্র যুবককে আহত করলো, তাদের বিচার না করে 2,000-এর অধিক যারা নিহত করলো, তাদের বিচার না করে, আজকে 500-র অধিক যারা অন্ধত্ব বরণ করলো, 300-র অধিক যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে বিচারের আওতায় না নিয়ে এসে আজকে আমাদের কিছু বন্ধুরা চাচ্ছে আওয়ামী লীগ আগামী দিকে ক্ষমতায় আসুক, বলে আমরা আর মামুরা ভাগ যোগ করে খাবো। কি ভাইরা, ঠিক কিনা? আজকে সব দিকে বলা হয়েছে যে জুলাই বিপ্লবের পর এই কয়েক মাস অতিবাহিত হলো, যেই লাউ সেই কদু, মুদ্রা রিপিট আর রিপিট। এটা কি আমরা দেখতে চেয়েছিলাম? এই জন্য কি আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে? আমাদের বন্ধুরা ক্ষমতায় যাওয়ার জন্য এখন তারা উল্টা পাল্টা বলা শুরু করেছে। এখন তারা কোরআনের রাজনীতি নাই, তারা আজকে মৌলবাদের আবারও কার্ড ব্যবহার করে বন্ধু রাষ্ট্রদের, আমাদেরকে নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদেরকে খুশি করার জন্য, খুশি করে ক্ষমতায় যাওয়ার জন্য পায়তারা করছে। এটা কি সফল হতে দিব আমরা? এদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধ, জামাত ইসলামীর প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ, জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এদেশ
এদেশের মানুষ পঙ্গুপালের মতো ঐক্যবদ্ধ। আমরা এদেশে আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না। এদেশের মাটিতে আর কোনো লুটপাট হোক, আর কোনো রাহাজানি হোক, আর কোনো চাঁদাবাজি চলুক, আর কোনো এইভাবে সন্ত্রাস চলুক, আর কোনো দুর্নীতি হোক, আর কোনো বালিশ কাণ্ড ঘটুক, এটা আমরা বরদাস্ত করব না। কি ভাইরা, ঠিক কিনা? কি রসুলপুরের কর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন? আগামী দিনে দিন কায়েমের জন্য কাজ করবেন? আগামী দিনে বৈষম্যহীন রাষ্ট্রের জন্য আপনারা প্রস্তুত আছেন? আগামী দিনে একটি ন্যায় ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? আজকে আওয়াজ শোনা যাচ্ছে, আমাদের আমির সাহেব বিভিন্ন জায়গায় বলেছে, ছাত্র জনতা আওয়াজ দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। শোনেন না আপনারা? বলেন, একবার বলেন তো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আর একটি যুদ্ধের জন্য আজকের এই কর্মী সম্মেলন আমরা প্রস্তুতি গ্রহণ করব। জান লাগে দিব, মাল লাগে দিব, আমাদের এই দেশকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, আজকে বৈষম্য মুক্ত, মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য আমরা মাঠে ময়দানে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, জামাতের কর্মীদের 5টি কাজ করতে হয়। কয়টি কাজ? এই 5টি কাজ আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। এখানে যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি যারা আছেন, আমরা ধরে নিচ্ছি সব আপনারা জামাতের কর্মী। আমার মান্দা তো বিভিন্ন জায়গায় হিন্দুদের শাখা গঠন হচ্ছে, কমিটি গঠন হচ্ছে, তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করছি। আমাদের কর্মীদের 5টা কাজ করতে হয়। কয়টি কাজ? 1 নম্বর কাজ, আমাদের দাওয়াতি কাজ করতে হবে। কোনো ভাইকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করবো না। দিনের দাওয়াত, দিন কায়েমের দাওয়াত, কোরআনের রাজ কায়েমের দাওয়াত, একামতের দিন বাস্তবায়নের দাওয়াত দিব। যে আসো, তোমরা না বুঝে বিরোধিতা করছো, দিন কায়েম হলে তোমরাও কল্যাণের মধ্যে থাকবে, তোমরা ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাতের দিকে যাবে। কি এই দাওয়াত দেওয়া যাবে ভাইরা? যাবে? আমরা আজকে যেমন একত্রিত হয়েছি, পাড়ায় মহল্লায় প্রত্যেকটা ভাইকে সংগঠিত করে এক একটি পাড়া, এক একটি দুর্গে রূপান্তর করতে হবে। মাঝে মাঝে শুনছেন না যে আমাদের এই ভাইরা বলছে, বিভিন্নভাবে আওয়াজ আসতেছে, টুস করে আসবে। টুস করে আসার জন্য আপনারা সংগঠিত হবেন না, একটু আদর আপ্যায়ন করার জন্য? কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? যদি সংঘবদ্ধ না থাকেন আপনারা, তারা যদি ঢুকে পড়ে, তাহলে আদর আপ্যায়নে দেরি হবে না, কি বলেন সংগ্রামী ভাইরা? তাহলে কয়টা কাজ হলো? 2টি। দাওয়াতি কাজ করতে হবে, পাড়ায় মহল্লায় ইউনিট কায়েমের মাধ্যমে সংঘবদ্ধ হতে হবে। 3য় কাজ করতে হয়, জামাতের কর্মীদের রিপোর্ট রাখতে হয় দৈনন্দিন, নিজের জীবনমান উন্নত করার জন্য এবং সংগঠনের কাজ বেগবানের জন্য আমাদের ব্যক্তিগত রিপোর্ট রাখতে হয়। ব্যক্তিগত রিপোর্ট রাখেন এরকম কারা কারা আছেন? একটু হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, অনেকেই আছে। যে ভাইরা রাখে না, যারা রাখেন তাদের দায়িত্ব ওই ভাইদেরকে ওই ব্যক্তিগত রিপোর্ট পৌঁছানো। পারবেন আপনারা? দায়িত্ব নেবেন ইনশাল্লাহ। 3য় কাজ হলো, আমাদেরকে সামাজিক কাজ করতে হয়। জামাত কর্মী, সমাজকর্মী, সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া, দুঃখী, দারিদ্র মানুষের পাশে পুষতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতেন, সে কাজ আমাদের করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? সামাজিক কাজ কারা কারা করেন? একটু হাত তোলেন দেখি। করেন আপনারা, বোঝেন না? জানা যায়, যান না আপনারা? সামাজিক কাজ, বিচারে ডাকলে যান না? সামাজিক কাজ। মানুষ একটু অসুস্থ হলে চাঁদা তুলে মানুষকে সাহায্য করেন না? ওটা সামাজিক কাজ। এই জাতীয় অসংখ্য সামাজিক কাজ, যে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটা কাজ জামাতের কর্মীদের, সেটা হলো আল্লাহর রাস্তায় আমরা প্রতি মাসে আমাদের নিজেদের ইনকাম থেকে একটা কুরবানি করি। আমরা চাঁদাবাজি করি না, কিন্তু আমরা বরং চাঁদা দিয়ে থাকি। চাঁদা বলি না, আমরা কি বলি? ইয়ানত। বলেন কি বলি? ইয়ানত। অর্থাৎ স্বেচ্ছায় এই ইসলামী আন্দোলন বেগবান করার জন্য, আমাদের ইসলামী আন্দোলন পরিচালনার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনীয় সব কাজ। আজকের এই মঞ্চ তৈরি পয়সা লাগেনি ভাড়া, মাইকে ভাড়া দিতে হবে না, চেয়ারের ভাড়া দিতে হবে না, আপনারা যাতায়াত করছেন তারও ভাড়া লাগবে। প্রত্যেকটা এলাকায় সংগঠনকে শক্তিশালী